অভিনন্দন। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি মাদারীপুর জেলার কালকিনি উপজেলায়। দর্শক, আপনারা দেখছেন যে আমার পিছনে এই মুহূর্তে ঢাকা বরিশাল যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কটি অবরোধ করে ছাত্র জনতা রয়েছে, তারা কিন্তু এই সড়কটি আমার পিছনে অবরোধ করে রেখেছে। তাদের যে দাবিটি তারা কিন্তু দাবি করছে যে এইচএসসি যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রটি তারা যে দাসারের যে উপজেলা রয়েছে সেই কালকিনির উপজেলার যে কেন্দ্র সেটি কিন্তু দাসারে নিয়ে গেছে। সেই দাবিতেই কিন্তু আজকে তারা এখানে দাঁড়িয়েছে। আমরা যদি একটু জানতে চাই যে আসলে তাদের উদ্দেশ্য কি, কেন দাঁড়িয়েছে, আমরা একটু শুনবো যে আসলে কেন তারা দাঁড়িয়েছে রাস্তায়। আপনি আমাদেরকে একটু বলবেন যে এই যে আপনারা অবরোধ করে দাবি আদায়ের জন্য দাঁড়িয়েছেন কেন এবং কি দাবি আপনারা করছেন সরকারের কাছে? জি, আসসালামু আলাইকুম। আমরা তো হচ্ছে আমাদের প্রথম কেন্দ্র ডাসার উইমেন্স কলেজ যেটা সেটার প্রথম কেন্দ্র পড়ছিল যে আমাদের কালকিনি কলেজ, এবং আমাদের কালকিনি কলেজের হল পড়ছিল ওদের ডাসা, ঠিক আছে। তারপরে কোনো এক ঘটনাচক্রে আমরা সঠিক জানি না, তো ডাসারের কেন্দ্র ওখানেই ডাসারেই পড়ছে, আর আমাদের কালকিনি কলেজেরও কেন্দ্র ডাসারেই পড়ছে। তো মূলত আমাদের এখানে জন্য একটা উপজেলা, ঠিক আছে, উপজেলা অনুযায়ী আমাদের এখানে একটা কেন্দ্র দরকার। আর আরও আগেই যে এখানে পরীক্ষা হয়েছিল, ঠিক আছে, 24 সালে আমাদের কালকিনিতেই পরীক্ষা হয়েছিল, কেন্দ্র ছিল, কিন্তু এখন তারা দুইটা কেন্দ্র পাবে আর আমরা একটা উপজেলা হয়ে আমরা একটা কেন্দ্র পাবো না। এই জন্য মূলত আমাদের আন্দোলন, ঠিক আছে। আর ডাসার মূলত আমাদের দিকে অনেক দূর হয়, ঠিক আছে, ঝড়বন্যার দিনে আমরা ডাসার যাতায়াতের পথ খুবই খারাপ। হ্যাঁ দর্শক, আমরা এখানে যেমনটি জানতে পারলাম যে এই যে কালকিনি উপজেলা এবং দাসার উপজেলা পাশাপাশি দুইটি উপজেলা রয়েছে। এই কালকিনি উপজেলার যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রটি কেটে দাসার উপজেলায় নিয়ে যাওয়া হয়েছে। আর কালকিনি উপজেলার যে শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু দাবি করছে যে দাসার যে উইমেন্স কলেজ রয়েছে সেই উইমেন্স কলেজের যে কেন্দ্র সেটি সঠিক রয়েছে, কিন্তু কালকিনি কেন্দ্রটি চলে গেছে। এই জন্য তারা ক্ষোভ প্রকাশ করছে এবং রাস্তা অবরোধ করে তাদের দাবি আদায়ের জন্য লক্ষ্য করছে। তো সর্বশেষ আমার কাছে মাদারীপুর থেকে এই ছিল তথ্য। ইব্রাহিম সবুজ, চ্যানেল এস।